নবী চিন্তা করতে লাগলেন, এই উম্মে সালামার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই বিধবা বৃদ্ধ মহিলার দায়িত্ব নেওয়া আমি নবীর দায়িত্ব, আমি নবীর নবুয়তের দায়িত্ব। সেজন্য আমার নবীজি উম্মে সালামাকে আশ্রয় দিলেন। আমার নবী 11 জন মুহতারামা বিবি রেখেছেন, তার মধ্যে একজন বিবি ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমার নবীর বিবি, অনেক বয়স হয়েছিলেন তার স্বামী আবু সালামা। তার স্বামীকে উহুদ যুদ্ধে আবু সালামা শহীদ হয়ে গেলেন। আবু সালামা কি হলেন? উম্মে সালামা এখন বিধবা হয়ে গেলেন। তিনি এখন বেসাহারা, কেউ নেই তার। কার কাছে যাবেন? কার দ্বারে যাবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, উম্মে সালামার স্বামী ইসলামের জন্য, দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। এখন তার স্ত্রীর দায়িত্ব আমি নবীকে নিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী উম্মতের জিম্মাদার। কার জিম্মাদার? উম্মতের জিম্মাদার। আমার নবী চিন্তা করতে লাগলেন, এই উম্মে সালামার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এই বিধবা বৃদ্ধ মহিলার দায়িত্ব নেওয়া আমি নবীর দায়িত্ব, আমি নবীর নবুয়তের দায়িত্ব। সেজন্য আমার নবীজি উম্মে সালামাকে আশ্রয় দিলেন, তাকে সহানুভূতি দেখালেন। সহানুভূতি দেখাতে গিয়ে, আশ্রয় দিতে গিয়ে আমার নবী উম্মে সালামাকে শাদী করে নিয়েছেন। চিন্তা করে দেখেন, বর্তমান সময়ে আমাদের বউরা, আমাদের স্ত্রীরা যদি এরকম কোন বিধবা নারীকে আশ্রয় দিতে যায়, লাঠি একটা দুইটা না, কয়েকটা সাথে নিবে, ঠিক কিনা বলেন না? অথচ আমার নবী শিক্ষা দিলেন, এই যে বিধবা নারী কোথায় যাবে, তাকে আশ্রয় দেওয়া আমাদের কি দায়িত্ব। শুধু আশ্রয় দিয়েছেন তা নয়, আমার নবী একটা দোয়া পড়েছিলেন। কি পড়েছিলেন? একটা দোয়া পড়েছিলেন, আল্লাহুম্মা আজিরনি, আল্লাহুম্মা জিজনি ফি মুসিবাতিন ওয়া আখলিফ লি খায়রান মিনহা। আমার নবী বলতে লাগলেন, একটা দোয়া করলেন এবং উম্মতকে শেখালেন, আল্লাহ আমাকে এই বিপদে আপনি সওয়াব দান করুন। আল্লাহুম্মা আজিজনি ফি মুসিবাতি, এই মুসিবত আপনি আমাকে কি দান করুন? সওয়াব দান করুন, এবং এর বিনিময়ে আমাকে উত্তম কিছু আপনি দান করুন। বিপদে পড়লে এই দোয়া করবেন। বিপদে পড়লে আল্লাহুম্মা আজিজনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আমি বিপদে ধৈর্য ধারণ করেছি, আল্লাহ এই বিপদের মধ্যে আপনি আমাকে উদ্ধার করুন, এবং এই বিপদে আমি ধৈর্য ধারণ করেছি, এটার বিনিময়ে আমাকে উত্তম কিছু আপনি দান করুন। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধুরা আমার, ঠিক এমনি করে আমার নবীজি আর একজন মহিলাকে আশ্রয় দিয়েছিলেন, যার নাম হলো উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বন্ধুরা আমার, মানে বলতে লাগলেন, আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। আমার দুধমা হালিমাতুস সাদিয়া আমাকে লালন পালন করেছে, বড় করেছে। এটা আমার দ্বিতীয় মা। আমার মায়ের পরে হালিমাতুস সাদিয়া আমার দ্বিতীয় মা, আর এই উম্মে আইমান হলো আমার তৃতীয় মা।